এই দাঁড়া, তুই হিজাব পরেছিস কেন? বাসার মধ্যে সবসময় হিজাব পরে থাকা যায় নাকি? হিজাব পরে থাকা যায় না, তাই না? না, আর তো সহ্য করা যাচ্ছে না। আজকে এটা বড় ভাইকে বলতেই হবে। কি ব্যাপার বোন, তুমি সবসময় বাসার মধ্যেও হিজাব পরে থাকো কেন? তুমি তো আমার ছোট বোনের মতো। কি কোনো সমস্যা নাকি তোমার? না না ভাইয়া, কোনো সমস্যা নেই। আসলে আমি হিজাব পরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। মাশাআল্লাহ, তাহলে তো খুবই ভালো কথা। তাহলে আর কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা তুই আমাকে জানাবি এই বিষয়টা, এই যে এই জমির বিষয়টা। এখানে বাকি ডিটেলস কাগজপত্র সবই আছে, এগুলো সহ তুই কালকে গিয়ে আমাকে জানাবি। আর এগুলো সব দেখে নিস ঠিক আছে কিনা। তুই আমাকে জানালেই আমি ওদের সাথে কথা বলবো। এখন যা। এই দাঁড়া, তুই হিজাব পরেছিস কেন? বাসার মধ্যে সবসময় হিজাব পরে থাকা যায় নাকি? হিজাব পরে থাকা যায় না, তাই না? আরে দেখেছো যে গরম, এই গরমে আমি কিভাবে হিজাব পরে থাকবো? আর এখন তো রান্না করতে যাচ্ছি। তোর গায়ের দাগ এখনো তো শুকায়নি, তুই এভাবে বেরিয়েছিস কেন? এভাবে বেরিয়েছিস কেন? শোন, সবসময় হিজাব পরে থাকবি। বেশি কথা বলিস, যদি ভাইয়া দেখে ফেলে না, একদম খবর আছে, বুঝেছিস? না, আর তো সহ্য করা যাচ্ছে না। আজকে এটা বড় ভাইকে বলতেই হবে। আমি ওরে আরো দুদিন দেখেছি ভাবের উপরে এভাবে অত্যাচার করতে। অপু, 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 আমি এখানে একটা ফাইল রেখেছিলাম, একটা দলিল ছিল, খুঁজে পাচ্ছি না। তুমি কি দেখেছো? না ভাইয়া, আমি তো দেখিনি। মনে হয় আপনার ঘরেই আছে। আর এই গরমের মধ্যে তুমি চাদর পরেছো কেন? এসিতেই থাকা যাচ্ছে না, যে গরম পড়ছে। তোমার শরীর খারাপ নাকি? কি হয়েছে? মানে ভাইয়া, তুমি এখানে এসো, আসো, বসো এখানে, বসো। হ্যাঁ, তোমার কি শরীর খারাপ লাগছে? কি হয়েছে আমাকে বলো। ভাইয়া একটু জ্বর জ্বর লাগছে, তাই চাদর পরেছি। তোমার শরীর খারাপ? জ্বর? আশ্চর্য, কেউ কি দেখে না? তুহিন, এই তুহিন কোথায়? তুহিন, এই তোর মেজো ভাবির শরীর খারাপ, তুহিন কোথায়? ভাইয়া একটা কথা বলার ছিল। কি কথা বল। মানে মানে তুমি ভাবিকে এর চাদরটা একটু খুলতে বলো। আরে কি বলিস তুই? আমি ওকে চাদর খুলতে বলবো কেন? ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, হিজাব করে, পর্দা করে। ও চাদর পরেছে তো কি হয়েছে? ভাবি হিজাব আর চাদর নামাজ পড়ে, পর্দা করে, এসব কারণে পড়ে না, অন্য কারণে পড়ে। কি কারণে পড়ে? কি কারণে ও চাদর পরে তুই বল, বল। আচ্ছা অপু, তুমি চাদরটা খুলো তো দেখি। না না ভাইয়া, আমি চাদর খুলতে পারবো না। এই যে ভাইয়া, এই যে দেখো দিনের পর দিন কিভাবে পশুর মতো অত্যাচার করেছে। এর আগেও আমি 2 দিন দেখেছি ভাইয়া, কিন্তু আমি তোমাকে কিছুই বলিনি। আমি একদিন এরকমই দেখেছি, ভাবি মেকআপ দিয়ে এই দাগগুলো ঢাকার চেষ্টা করে, কিন্তু যখন না ঢাকে তখন হিজাব আর চাদর পরে। তুমি তো আমাকে কোনোদিন বলনি। তুহিন, এই তুহিন, ওর শরীরে এসব কিসের দাগ? কি শুরু করেছিস বাসায়? শেষ পর্যন্ত বউয়ের গায়ে হাত তুলেছিস, অমানুষ কোথাকার। অপু, তুমি আমাকে সত্যি করে বলো, কেন ও তোমার গায়ে হাত তুলেছে? কেন হাত তুলেছে তোমার গায়ে? তুমি আমাকে বলো, তোমার কোনো ভয় নেই। তুমি নির্ভয়ে সব সত্যি কথা আমাকে বলো। ভাবি ভাই আমাদের বাবার মতো, ভাইয়াকে সবটা বলো। গত 3-4 মাস ধরে আমি আপনার ভাইয়ের মধ্যে ব্যাপক পরিবর্তন দেখতে পেরেছি। সে এখন নেশাগ্রস্ত, সে অ্যাডিক্টেড। সে বাইরে থেকে নেশা করে এসে আমার উপর অত্যাচার করে, আমার গায়ে হাত তুলে, সামনে যা পাই তাই দিয়ে আমাকে আঘাত করে, আর সবসময় আমাকে ভয় দেখিয়ে রাখে। বলে আমি যদি আপনাকে কিছু বলি তাহলে সে আমাকে জানে মেরে ফেলবে। তাই আমি আপনাকে কোনো কিছুই বলিনি এতদিন। আর আমি আমার এই দাগগুলো ঢেকে রাখার জন্য সবসময় হেজাব করি। তুহিন, মান সম্মান আর কিছুই রাখলি না? শেষ পর্যন্ত নেশা করতে শুরু করেছিস, বউয়ের গায়ে হাত তুলেছিস। আরে বেঈমান রে, তোদের মানুষ করার জন্য নিজের শরীরে রক্ত পানি করে আজকে আমি এই সাম্রাজ্য গড়েছি, আর তুই নেশা করতে শুরু করেছিস। আরে বাবা মারা যাওয়ার পর আমি আমার নিজের সুখের কথা ভাবিনি, তোদের 2 ভাইকে মানুষ করে তোলার জন্য নিজের শরীরের দিকে তাকাইনি, অমানসিক পরিশ্রম করেছি দিনরাত, নিজের শরীরের রক্ত পানি করে তোদেরকে বড় করে তুলেছি। আর সেই তুই নেশা করছিস, অমানুষ হয়েছিস। তুই তোর স্ত্রীর উপরে অত্যাচার করছিস, আমাদের পরিবারের সম্মান নষ্ট করছিস। বেরিয়ে যা, বেরিয়ে যা।
যেদিন মানুষ হয়ে ফিরতে পারবি সেই দিন এই বাড়িতে ফিরবি। যা যা বের হয়ে যা। In night's embrace, I feel your heartbeat. Every whisper calls my name so